নমস্কার। স্টক টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটার নাম আপনারা দেখতে পাচ্ছেন, এন্ডুরেন্স টেকনোলজি। এই কোম্পানিটা কী কাজ করে সেটা আগে আপনাদেরকে বলে দিই। এটা আপনারা ফোকাস করতে পারেন। প্রথমেই বলে দিই যে মার্কেট ক্যাপটা কম আছে, খুব একটা বেশি নেই, কিন্তু পোটেনশিয়ালিটি খুব বেশি। আজকের ডেটে তার যে রেটটা চলছে মার্কেটে সেটা হচ্ছে ২,২২০ টাকা, মাইনাসে যাচ্ছে। এর যে কাজটা করে সেটা আগে বলে দিই। এই কোম্পানি এনগেজ আছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলিং অফ অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং, including alloy wheels, suspension, transmission এবং ব্রেকিং প্রোডাক্টস উইথ অপারেশন স্প্রেড অ্যাক্রস ইন্ডিয়া। পুরো ইন্ডিয়াতে এরা এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ট্রান্সমিশনের ক্ষেত্রে সাসপেনশন, ব্রেকিং প্রোডাক্টস এগুলো তৈরি করে। এবার আমরা চট করে কোম্পানি ফান্ডামেন্টালগুলো একটু দেখে নিই। কোম্পানি মার্কেট ক্যাপ যেটা বললাম যে খুব বেশি নেই, ৩১,২২০ কোটি টাকা। কোম্পানির এখন কারেন্ট প্রাইস চলছে ২,২২০ টাকা, যেটা আমি বললাম। আর হাই লো যেটা গেছে এক বছরে সেটা হচ্ছে ৩,০৬১ টাকা, এটা হচ্ছে হাই। আর লো গেছে ১৭১৬ টাকা, মানে ভলিটিলিটি প্রচুর আছে। পিই স্টকের আছে 40.6, আর বুক ভ্যালু হচ্ছে ৩৭৭ টাকা। ডিভিডেন্ড ইল্ড কোম্পানি দিয়ে থাকে 0.38%, আর আরওসিই যেটা আছে সেটা 16.6, আর আরওই যেটা আছে সেটা হচ্ছে 13.6, আর ফেস ভ্যালু হচ্ছে 10। তো কোম্পানি মোটামুটি ফান্ডামেন্টাল আবার ঠিকই আছে, আপনারা এর উপরে ফোকাস করতে পারেন, একটু রিসার্চ করে নেবেন। ফেস ভ্যালু 10 মানে স্প্লিট বোনাসের চান্স আছে। কবে দেবে সেটা কোম্পানির বোর্ড মিটিংয়ে ঠিক হবে, বা কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্টে এনারা ঠিক করবেন। কোম্পানির ভালো দিকটা হচ্ছে এই কোম্পানির যে ডিভিডেন্ড ইল্ডটা দিচ্ছে সেটা কিন্তু পে আউট, একটা হেলদি ডিভিডেন্ড পে আউট 19.1% এটা পে আউট করে আসছে। আর বুক ভ্যালুটা একটু কম, সেটা হচ্ছে 5.88 টাইমস বুক ভ্যালু। গত ৩ বছরে কোম্পানি একটু মাইনাসে যাচ্ছে। ইকুইটি রিটার্ন অন ইকুইটি আরওই সেটা 12.5% ফ্রম দ্য লাস্ট 3 ইয়ার। এই কোম্পানির একই ছাতার তলায় দেখুন কোন কোন কোম্পানিগুলো আছে: সম্বর্ধনা, মাদারসন সুমি, বশ, ইউনোমিন্ডা, সোনা সোনা বিএলডব্লিউ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, তারপরে এন্ডুরেন্স টেকনোলজি আমাদের আছে, তারপরে মাদারসন ওয়্যারিং আছে। তো এই ধরনের কোম্পানিরা যেসব কাজ করে থাকেন অলমোস্ট সেই কাজই এই আমাদের এন্ডুরেন্স টেকনোলজি করে থাকে। কোয়ার্টার টু কোয়ার্টার দেখুন অপারেটিং প্রফিট, সেলস কিন্তু দেখুন, আমরা যদি কোয়ার্টার টু কোয়ার্টার অপারেটিং প্রফিটটা দেখি এই কোম্পানির, তাহলে দেখুন সেলসটা ২০২১ সাল থেকে আজ অবধি সেলসটা কিন্তু বেড়েছে 1,888 ক্রোর, 1,889 ডিসেম্বর কোয়ার্টার ২০২১। আবার ২০২২-এর মার্চে দেখুন ২,০৭৯, তারপরে আবার ২০২২-এর জুনে দেখুন ২,১১৪, এইভাবে বাড়তে আজকে সেটা ২০২৪-এ ২,৬৮৫ কোটি টাকা। তার মানে এর সেলস বা রেভিনিউ এগুলো বাড়ছে। এক্সপেন্স সেই তুলনায় দেখুন, এক্সপেন্স আছে অবশ্যই ২,২৯৫ কোটি টাকা, কিন্তু যেটা থেকে বোঝা যাচ্ছে যে এক্সপেন্স কমছে, সেলস বাড়ছে, তার কারণ হচ্ছে ওপিএম বা অপারেটিং প্রফিট সেটা ২৬০ থেকে আজকে মাঝখানে কম বেশি হলেও অ্যাভারেজ ২৪০-২৫০ থাকলেও আজকে দেখুন সেটা ৩৮৯ কোটি টাকা অপারেটিং প্রফিট। ইয়ার অন ইয়ারে সেলস আর এক্সপেন্স দেখে নিন। যে সেলস ছিল ২০১৬ সালে ৫,২২৮, সেটা ৫,৫৮৮, ৬,০০০, ৭,৫০০, আবার একটু কমেছে, আবার ৭,৫০০, ৮,০০০, ১০,০০০, ১০,৯০০। তাহলে কোম্পানির উপর ভরসা করা যেতে পারে। এক্সপেন্স আছে, অবশ্যই এক্সপেন্স আছে, কিন্তু অপারেটিং প্রফিটটা আমরা দেখে নিচ্ছি। ২০১৬ সালে ছিল ৬৮০ কোটি টাকা, সেটা বাড়তে ১,০০০, ১১০০, ১১৩০, ১,০৪০, ১,০৪০, ১,০৩৬ কোটি। তারপরে দেখুন ২৪-এ এসে দাঁড়িয়েছে প্রায় প্রায় ১৪০০ কোটি টাকা। ঠিক আছে? তো সেটা কিন্তু অবশ্যই একটা ও সবথেকে বড় দিক হচ্ছে কোম্পানি কতটা ধার আছে, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু যদি কোম্পানি ডেট ফ্রি হয় সেই কোম্পানির উপর আমরা বেশি ভরসা করতে পারি। তো এই ক্ষেত্রে দেখুন ২০১৬ সালে কোম্পানির ধার ছিল ৮৩১ কোটি টাকা। ঠিক আছে? তারপরে সেই ধার কমেছে ৬৯৪, ১৭তে আবার ৮১৪ বেড়েছে একটু, আবার কমেছে, কিন্তু এভারেজ যেটা দেখা যাচ্ছে ৬০০-৭০০। রিজার্ভটা কিন্তু ইয়ার অন ইয়ার আপনারা দেখুন ৭০০, ২০১৩-তে ছিল ৭১৬, সেখান থেকে ৭১৬ কোটি টাকা, ৯০০, ১,০০০, ১৪০০, ১৫০০, ২,০০০, ২৪০০, ২৮০০, ৩৪০০, ৩৭০০। তার মানে রিজার্ভ বাড়ছে। কিন্তু কম্পারেটিভলি ৯০০ থেকে দেখুন কমতে আজকে ৪৩০ কোটি টাকা বরোইংস। তাহলে এর সাথে এর কোনো তুলনাই করা যায় না। কোথায় কোথায় আ কোথায় 3,700
9 হচ্ছে আপনার রিজার্ভ, আর সেখানে বড় দেখাচ্ছে 430। এটা কিছুই না, নাথিং। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু চিন্তাভাবনা ফোকাস করাই উচিত এক্ষেত্রে। কোম্পানি লায়াবিলিটি অ্যাসেটস দেখুন, যেটা দেখাচ্ছে এখন বাড়তে বাড়তে কোথা থেকে কোথায় চলে গেছে। ৩,২৮১, সেখান থেকে বাড়তে বাড়তে 4,000, 4,700, 5,000, 5,800, 6,000, 7,000, 8,500 এখন অ্যাসেটে এসে দাঁড়িয়েছে। প্রোমোটার হোল্ডিংটা আমরা একটু দেখে নিই। কোম্পানির প্রোমোটার হোল্ডিং কিন্তু ফ্রম দ্য বিগিনিং টু এন্ড দেখুন 75%, 75, 75, 75ই এসে গেছে। এফআইআইটা দেখুন, ফরেন ইনভেস্টমেন্ট এটা কিন্তু 6.87 ছিল। ফরেন ইনভেস্টমেন্ট 6.87 ছিল 2022-এ কোয়ার্টারে দেখুন কীরকমভাবে ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে। আজকের ডেটে 9.53। ডোমেস্টিক 16 থেকে 13, ডোমেস্টিক বেঁচেছে, ফরেন ইনভেস্টমেন্ট কিনেছে। পাবলিকও দেখুন যেরকম অবস্থায় আছে। কোম্পানি ওভারঅল কিন্তু আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন, ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং, ফোকাস করা যেতেই। আরেকটা শেয়ার সম্বন্ধে আমরা আলোচনা করব, সেটার নাম হচ্ছে ইজি ট্রি প্ল্যানার্স লিমিটেড। এর আগে আমি এই কোম্পানিটার সম্বন্ধে ভিডিও বানিয়েছিলাম যখন ওরা বোনাস দেয়নি, তখন বোধহয় 30 টাকার উপরে রেটটা ছিল। আজকে কিন্তু তার রেটটা দাঁড়াচ্ছে 16 টাকা 90 পয়সা। তার কারণ হচ্ছে বোনাস দিয়েছে। জেনারেলি আমরা দেখি যে বোনাস বা স্প্লিট দেওয়ার পরে অ্যাকর্ডিংলি তার যে কোম্পানির যে নামটা, মানে যে রেটটা আছে সেটা কমে যায়। তো কোম্পানি কী করে, এই কোম্পানির সম্বন্ধে কেন আপনারা ফোকাস করা উচিত আপনাদের, সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম। এই কোম্পানি কী অফার করে, কোম্পানি যে ট্রাভেল এই সার্ভিসের উপরে এই কোম্পানি ডিপেন্ড করে। আর এর ব্র্যান্ডটা হচ্ছে ইজ মাই ট্রিপ। আর যেরকম আপনার মেক মাই ট্রিপ আছে, তারপরে গো আই বিগো আছে, ঠিক এই ধরনের। কিন্তু এর আরও কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন এরা এয়ারলাইন টিকিট, হোটেলস, হলিডে প্যাকেজেস, রেলওয়ে টিকিটস, বাস টিকিটস, তারপরে আপনার ট্যাক্সিস, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্সিলিয়ারি ভ্যালু অ্যাডেড সার্ভিসেস, মানে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, ভিসা প্রসেসিং, মানে যাবতীয় একটা ট্রাভেলিং এজেন্সি চালাতে গেলে যা যা ছিল তার যাবতীয় কাজটা কিন্তু এরা করে দেয়। তাই এদের ডিমান্ডটা কিন্তু আস্তে আস্তে পোটেনশিয়ালিটি বা কোম্পানি ফান্ডামেন্টালটা দেখে নিই। যেহেতু পোটেনশিয়ালিটি আছে, মার্কেট ক্যাপটা কম আছে, আপনারা ফোকাস করতে পারেন 5,979 কোটি টাকা। এটার উপর ফোকাস করে কারেন্ট প্রাইস যেটা বললাম 16.9, আর যেটা যেটা গেছিলো হাই সেটা হচ্ছে 27 টাকা, আজকে 14 টাকা 20 পয়সা অবধি লো গেছে। এখন 16 টাকা কত যাচ্ছে আপনারা দেখে নিতে পারেন। স্টক পিই যেটা 34 টাকা, আর বুক ভ্যালু হচ্ছে 1.99, একটু কম আছে। এটার উপর একটুখানি আমাদের নজর দেওয়া উচিত। কোম্পানির ডিভিডেন্ড ইল্ডটা দেখুন 0.30%, আর আরওসি সেটা হচ্ছে 43.4, খুবই ভালো। আর এটা আরওই, এটাও গুড, যে এটা হচ্ছে 31.9। আর যেহেতু এটা বোনাস দিয়েছে, তাই এই কোম্পানির এখন যেটা দাঁড়াচ্ছে 1 টাকা ফেস ভ্যালু। এই কোম্পানির চার্ট প্যাটার্নটা একটু আমরা দেখে নিই। এখন যেটা রেট যাচ্ছে আপনাদেরকে বললাম 16 টাকা 90 পয়সা, 80 পয়সা, 87 পয়সা। এটা কিন্তু মাঝখানে এই কোম্পানি হাই ছিল। দেখুন মে মাসে 24-এ এই কোম্পানি 22 টাকা ছিল। আবার দেখুন 25 টাকা 26 টাকা ছিল কিন্তু ফেব্রুয়ারি 24-এ। দেখুন ডিসেম্বর 20 তারিখে কিন্তু এর রেটটা ছিল 19 টাকা 18 পয়সা। তাহলে এই যে কোম্পানির ভলিটিলিটি প্রচুর আছে, এই কোম্পানির উপর ফোকাস করা যেতে পারে, পোটেনশিয়ালিটি আছে। আজকে এখন দামটাও কম আছে, তো আপনারা ফোকাস করে দেখতে পারেন। আরও কিছু ফান্ডামেন্টাল আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, যাতে করে আপনারা এই কোম্পানির উপর ভরসা করা উচিত কি না সেটা বুঝে নেবেন। একটা কোম্পানির উপর আমরা যখন ফোকাস করি, তখন সবথেকে বড় জিনিস যে কোম্পানির ধার কতটা আছে। কোম্পানি হ্যাজ রিডিউস ডেপ্থ, অলমোস্ট ডেপ্থ ফ্রি। ঠিক আছে, অলমোস্ট কোম্পানি ডেপ্থ ফ্রি। এটাই হচ্ছে সবথেকে বড় অ্যাসেট একটা বড় কোম্পানি, যেটার উপর মানুষ ফোকাস করতে পারে। আর হচ্ছে কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ, যেটা 49.0% ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, এবার আমরা কোম্পানির কিছু খারাপ দিকগুলো দেখে নিই, মানে একটু ডিমেরিটস বা মানে কোম্পানির নেগেটিভ সাইডগুলো একটুখানি আলোচনা করে নিই। যে স্টক ট্রেডিং যেটা করছে এখন, যেটা এখন কম আছে, সে তো আপনারা জানেন যে বোনাস দিয়েছে, তাতে 8 পয়েন্ট বুক ভ্যালুটা, এর বুক ভ্যালুটা একটু কম, যেটা আমি বলেছিলাম 8.49 টাইমস। আর প্রমোটার হোল্ডিংটা একটু ডিক্রিজ করেছে 13.9%। আর কোম্পানির হাই ডেটস যেটা আছে, প্রমোটার হোল্ডিংটা একটু ডিক্রিজ করেছে, আর একটু ধার বেড়েছে। এটা কোনো কোম্পানি চালাতে গেলে এই ধরনের। আর আপনাদের যেটা বললাম বুক ভ্যালুটা একটু কম আছে, সেটা খুব বেশি যে সিরিয়াস ব্যাপার তা নয়। এই কোম্পানি যে কাজ করছে সেটা একই ছাতার তলায় যে আছে, টিভিও টেক আছে, লেই ট্রাভেল নিউজ আছে, ইজ মাই ট্রিপ, যাত্রা অনলাইন, এই ধরনের যারা কাজ করে তারাই হচ্ছে এর কম্পিটিটর, বা এদের সাথে এরা একই জায়গায়, মানে একই প্ল্যাটফর্মে কাজ করছে। এজ ট্রি প্ল্যানার্সের আমরা কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্টটা 2021 থেকে একটু দেখে নিতে চাই। সেটা হচ্ছে দেখুন সেলস কোথায় ছিল,
57, 86, সেটা 84, 104, 130, 111, 102, এগুলো 21, 22, 23-এ করতে করতে আজকে 106 এসে দাঁড়িয়েছে। তাহলে অলমোস্ট ডবল, 21-এর থেকে আজকে 106, 21-এ ছিল 57, আজকে 106, 130-এ উঠেছিল। ঠিক আছে? কিন্তু সেটা এই যে 2000 মার্চে কিন্তু বেড়েছিল 2106, তো কম বেশি কোম্পানির সেলস গ্রোথটা কিন্তু ভালো। এক্সপেন্স সেই তুলনায় দেখুন আগে ছিল 23, এখন 63। কোম্পানির অপারেটিং প্রফিটটা দেখলেই আমরা বুঝতে পারবো যে 34 ছিল 2021 সালের সেপ্টেম্বরে, 52, 30 কোটি টাকা, তারপরে 41, এগুলো কম বেশি বাড়তে, বাড়তে দেখুন আজকে 43, এবং এই ডিসেম্বর 23 দেখুন এর কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা 65, এবং সেটা মার্চে 2024-এ একটুখানি কমেছে। কিন্তু কোম্পানি ওভারঅল কিন্তু সেলস গ্রোথ আছে, এক্সপেন্স কম আছে, অপারেটিং প্রফিট হচ্ছে, কম বেশি হচ্ছে, এবং এটা প্রফিট করছে। আমরা 2013 সাল থেকে যদি আমরা রিজার্ভ দেখি, 5 কোটি ছিল, সেখান থেকে 13-তে, 14-তে 6, 8 কোটি, তারপরে রিজার্ভ বাড়িয়েছে 2015-তে 11, তারপরে 15, 44, 37, কোভিডের টাইমটা, না সরি কোভিড নয়, এই সময়টা একটু কমেছিল, তারপর 19 সালে 46, তারপরে 81 কোটি টাকা, তারপরে 144, তারপরে 196, 213, 2024-এ দেখুন, 2024 মার্চে দেখুন 461 কোথায় ছিল, আর 527 কোটি টাকা কিন্তু রিজার্ভে আছে, আর বরোয়িংস হচ্ছে জিরো, জিরো। তো সেটা কিন্তু এই জিরো বরোয়িংস মানে আপনি এই কোম্পানির উপর অবশ্যই ফোকাস করতে পারেন, নিজেরা রিসার্চ করে নেবেন, কোনো রেকমেন্ডেশন নেই। কোম্পানির অ্যাসেট দেখুন 23 কোটি টাকা থেকে বাড়তে 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 984 কোটি টাকা। লাস্টে আমরা একটু প্রমোটার হোল্ডিংটা দেখে নিই। এই কোম্পানির প্রমোটার হোল্ডিং একটুখানি কমেছে, 74.90% ছিল 23 সালে একটা কোয়ার্টারে, সেটা কমতে কমতে আজকে গিয়ে দাঁড়িয়েছে 50.38। ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু, ফরেন ইনভেস্টমেন্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা 23 সালে ছিল 2.06%, সেটা আজকে দাঁড়িয়েছে 2.898%। ঠিক আছে? আবার ডোমেস্টিক কিন্তু একই রকম একটা মেজারমেন্ট রেখে 2.98, আবার 2.50, 2.49, তো একই রকম লিখেছে। তো ওভারঅল আমরা যেটা দেখছি, আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপটা দেখি, আমরা যদি কোম্পানির আরওই, আরওসি, এক্সপেন্স দেখি, সেলস দেখি, অপারেটিং প্রফিট দেখি, কোম্পানির বরোয়িংস দেখি, এই ওভারঅল জিনিসগুলো আমরা যদি রিসার্চ করে নিয়ে, তাহলে কিন্তু এই কোম্পানির উপর অবশ্যই ফোকাস করা যেতেই পারে। আপনারা দেখে নিতে পারেন। আরেকটা কোম্পানি সম্বন্ধে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আসাহি ইন্ডিয়া গ্লাস লিমিটেড। এর কারেন্ট মার্কেট প্রাইস যাচ্ছে 750 টাকা। এর কারেন্ট প্রাইস যাচ্ছে 750 টাকা। আমরা কোম্পানি সম্বন্ধে একটুখানি আলোচনা করে নিই। এই কোম্পানি জেনারেলি গাড়ির গ্লাস বা ইন্টিগ্রেটেড গ্লাস সলিউশন কোম্পানি, যেটা 1984 সালে এর এটা স্থাপন হয়েছিল, এবং এটা আসাহি গ্লাস কোম্পানি অফ জাপান এবং মারুতি উদ্যোগ লিমিটেড, এখন এদের সাথে এদের টাই আপ করা আছে বা জয়েন্ট ভেঞ্চার করা আছে। ইট ওয়াজ ফর্ম, এবার এই কোম্পানি অটোমোবাইল এবং আর্কিটেকচারাল গ্লাস সেগমেন্টসে কাজ করে থাকে, আর এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে ফ্লোট গ্লাস, প্রসেসিং, ফ্যাব্রিকেশন এবং ইনস্টলেশন সার্ভিস। কাজটার কিন্তু পোটেনশিয়ালিটি প্রচুর। আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টালগুলো একটু দেখে নিই। দেখুন মার্কেট ক্যাপটা কম আছে, পরে আমরা দেখব ধার বা ওর মানে বোরিংসটা কীরকম আছে, অ্যাসেট কীরকম আছে, সেগুলো পরে। কিন্তু প্রথম যেটা আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ 18.242, এখন কারেন্ট প্রাইস যাচ্ছে 750, 834 টাকা ছিল হাই, আর 502 টাকা হচ্ছে লো। আর কোম্পানির যে বুক ভ্যালু আছে সেটা 102 টাকা, আর প্রায় 7 টাইমস কম আছে। ডিভিডেন্ড ইল্ড কোম্পানি দিয়ে থাকে 0.27, আচ্ছা আরওসি আছে 15, আরওই হচ্ছে 14.7। ভালো, ভালো, এবং ফেস ভ্যালু আছে 1। এই মুহূর্তে কোনো বোনাস বা ডিভিডেন্টের চান্স কম। এই কোম্পানির চার্ট প্যাটার্নটা একটু দেখে নিচ্ছি। দেখুন গত 23 সালের ডিসেম্বর মাসে 20 তারিখে এর ছিল 553 টাকা 35 পয়সা, সেটা কমে গিয়ে কিন্তু অনেকটা কমে গেছিলো, কমে 519 টাকা, সেখান থেকে আবার 598 টাকা, সেখান থেকে দেখুন 701 টাকা, সেখান থেকে আবার এই ধরনের 783, ঠিক আছে, 789, আবার কিন্তু কোম্পানি এখন 750-এ ট্রেড করছে। কোম্পানির ভলিটিলিটি তাহলে খুব ভালোই আছে। এই কোম্পানির সেলস দেখুন 2022 সাল থেকে 944 ছিল, সেটা আজকে 24-এ 1158, মাঝখানে একটা ধারাবাহিকতায় চলে আসছে, আস্তে 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 করে এরা বাড়িয়েছে। এক্সপেন্স কিন্তু কম্পারেটিভলি খুব একটা বাড়েনি, তার কারণ অপারেটিং প্রফিট দেখুন এদের আস্তে আস্তে বেড়েছে। আজকের ডেটে 24 সালে 213 কোটি টাকা। আমরা কোম্পানির রিজার্ভ আর বরোয়িংসটা একটু দেখে নিই। কোম্পানির বরোয়িংস আছে আজকের ডেটে 2339, আর যেটা রিজার্ভ আছে সেটা হচ্ছে 2452। কোম্পানির
যে অ্যাসেট আছে সেটা কিন্তু 6,019 কোটি টাকা। তো এই কোম্পানির উপর একটু এখন কম বেশি যাচ্ছে, ভলিটিলিটি আছে, পোটেনশিয়ালিটি আছে, মার্কেটে কিন্তু এ বিস্তার করছে আস্তে আস্তে। সুতরাং এই কোম্পানির উপর আপনারা একবার ফোকাস করে দেখে নিতে পারেন। যেটা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। এই কোম্পানিটা ফাউন্ডেড হয়েছে খুব বেশি দিন নয়, 2017 সালে। এই ওলা ইলেকট্রিক বেসিক্যালি এরা ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি, এবং এই ইলেকট্রিক ভেহিকেলের যত কোর কম্পোনেন্টস আছে এটা নিয়েই ধরুন মোটর, ব্যাটারি প্যাকস, ভেহিকেল ফ্রেমস, এগুলো নিয়ে এদের কাজ। এবং এই কোম্পানি ফান্ডামেন্টাল সম্বন্ধে আমরা একটুখানি দেখে নিচ্ছি। কোম্পানি চার্ট প্যাটার্নটা একটুখানি দেখুন। 91 রুপিস ছিল, কতটা ভলিটিলিটি, 133, 146 ছুটে গিয়ে তারপরে আবার 115, আবার 118, 99, এবং কতটা নিচে নেমে গেছিলো দেখুন, 76, 74, 70, 69 করতে করতে আজকে এই কোম্পানিটা 95-এ এসে দাঁড়িয়েছে। তাহলে ভলিটিলিটি বুঝতে পারছেন যে কোম্পানির প্রচুর। ওলা ইলেকট্রিকের মার্কেট ক্যাপটা হচ্ছে 41,947 crore, আর এর কারেন্ট প্রাইস যেটা যাচ্ছে 95.1, এবং এর হাই যেটা করেছিল সেটা দেখুন 158 টাকা এক বছরের মধ্যে, আবার 66 টাকা 60 পয়সা লো। তার মানে কতটা ডিফারেন্স, 155 সেখান থেকে 66.6, মানে প্রায় হাফেরও নিচে নেমে গেছিলো। তাহলে এই কোম্পানির ভলিটিলিটি অনেকটা আছে। বুক ভ্যালু দেখুন 14.9, আর এটার ডিভিডেন্ড এখনও চালু করেনি কোম্পানি। এটার ROCE আছে -32.1, আর ওইর পার্সেন্টেজ নেই, ফেস ভ্যালু যেটা আছে সেটা 10। কোম্পানির যে মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে বুক ভ্যালু থেকে যেটা স্টকের অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে 6.38%, আর একটা কোম্পানি লো ইন্টারেস্ট কভারেজ রেশিও আছে। এই কোম্পানির সাথে যারা যারা আছেন এক ছাতার তলায়, সেটা হচ্ছে হিরো মোটর, TVS, HR মোটর, ওয়ার্ল্ড উইজার্ড, ঊর্জা গ্লোবাল। আসুন আমরা একটুখানি চার্ট প্যাটার্নটা দেখে নিই এদের এক্সপেন্স এবং সেলস, রেভিনিউ এবং সেলসটা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে। দেখুন এক্সপেন্সটা কিন্তু এখনও দেখাচ্ছে অনেক বেশি। কোম্পানি রিসেন্ট লঞ্চ করেছে, রিসেন্ট আস্তে আস্তে ভেহিকেল শুরু করেছে, তাই এর থেকে এতটা এক্সপেকটেশন আমাদের না রাখাই ভালো। কিন্তু আপনারা অবশ্যই রিসার্চ করে দেখে নিতে পারেন, ইন ফিউচারে হতে পারে এই কোম্পানি আপনাদেরকে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। কেননা দেখুন সেলস কিন্তু এর 2023 জুনে যেটা ছিল 1243 কোটি টাকা, সেটা আবার সেপ্টেম্বরে নেমে যায়, কিন্তু এক্সপেন্স কিন্তু 13,308 কোটি টাকা, আর কিন্তু এর অপারেটিং প্রফিট এখনও মাইনাসে আছে। আর একটা কথা বলে দিই যে কোম্পানি 21 সাল থেকে দেখুন বোরোইংস যেটা আছে সেটা কিন্তু 3,355 কোটি টাকা, আর কোম্পানির রিজার্ভ আছে 2,162 কোটি টাকা। এটা তো ঠিক আছে, বোরোইংসটা বেশি আছে, কিন্তু কোম্পানি যে ডেভেলপ করেছে সেটা দেখুন 22 সালে এটা মাইনাস ছিল রিজার্ভ, 23 সালের মার্চে মাইনাস 1,409 কোটি টাকা ছিল, 24 সালের মার্চে 2,909 কোটি টাকা ছিল, কিন্তু বোরোইংস ছিল দেখুন 5,684 কোটি টাকা। সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এদের রিজার্ভটা বাড়িয়েছে, কিন্তু আরও বাড়াতে হবে, তার কারণ হচ্ছে বোরোইংস আছে। ঠিক আছে, কোম্পানির একটু প্রোমোটার হোল্ডিংটা দেখে নিই, 36.76, ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু আছে এতে 4.18, আর ডোমেস্টিকে আছে 5.16। দেখুন এই কোম্পানির উপরে আপনারা ফোকাস করতে পারেন, তার কারণ ইন ফিউচারে কোম্পানি কিন্তু যেহেতু ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে আছে এবং এইসব পার্টস কম্পোনেন্টস নিয়ে এরা কাজ করছে, ভবিষ্যতে কিন্তু এর চাহিদা বাড়বে, এবং এর কিন্তু পোটেনশিয়ালিটি মার্কেটে আছে। এই মুহূর্তে এর ধার আছে, এর যে সেলস সেটা কম আছে, মাইনাস থেকে প্লাসে এসছে ঠিক কথা, বুক ভ্যালু কম আছে। তো এই কোম্পানির উপর আপনারা ফোকাস করতে পারেন, কিন্তু একটু রিস্ক আছে, যেটা ইন ফিউচারে এই কোম্পানি যদি দাঁড়িয়ে যায় তো বিশাল কিছু। কিন্তু যেহেতু বলছি যে ইলেকট্রিক ভেহিকেল যেটা আজকে মার্কেটের একটা স্ট্রং ভিত হয়ে দাঁড়িয়েছে, তো একবার ফোকাস করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।